নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি বাণীপুর লোক উৎসবে। এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, আর এতটাই বড় মেলা যে এটাকে মেলা না বলে লোক উৎসব বলা হয়। চলুন তাহলে একটু মেলাটা ঘুরে দেখা যাক। মেলাটা এতটাই বড় যে পুরো মেলার ভিডিও দেখানোটাই প্রায় ইম্পসিবল, তবু টুকরো টুকরো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মেলা শুধুমাত্র কেনাকাটার জন্যই নয়, এখানে নানান রকম বিভাগ রয়েছে চারুকলা বিভাগ, এছাড়াও স্কুলের স্টুডেন্টরা মিলে এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞান প্রদর্শনীরও আয়োজন করে, যদিও বেলা 4টের আগে সেগুলো খোলে না। এছাড়াও রয়েছে কৃষি প্রদর্শনী। তবে আমরা যারা ছোটোবেলার থেকে এই মেলা দেখছি, আমরা জানি আগে এই কৃষি প্রদর্শনীতে আরও বড় বড় সাইজের সমস্ত সবজি এবং অন্যান্য কৃষিজ দ্রব্য রাখা থাকতো। বর্তমানে এগুলোর মাপ কিন্তু অনেকটাই কমে গেছে। এছাড়াও রয়েছে নানা রকম হস্তশিল্প দ্রব্য সামগ্রী। সব স্টলগুলো ঘুরে দেখতে একটা গোটা দিনও কম পড়ে যাবে। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রীও কিনতে পারবেন। এছাড়াও রয়েছে স্বাস্থ্য প্রাঙ্গণ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আড্ডা জোনে বসে একটু চায়ের পেয়ালায় চুমুকও দিয়ে নিতে পারেন। এখানে রয়েছে নামি দামি দোকানের বিভিন্ন ধরনের আসবাবপত্র। বিনোদনের জন্য এই মেলায় রয়েছে অনেকগুলো মঞ্চ, তার মধ্যে একটি হলো বাউল গানের মঞ্চ। চলুন এবার মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাক। এইটা এই লোক উৎসবের এবারের মূল মঞ্চ, যেটা সলিল চৌধুরীর নামে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও একটা যাত্রা মঞ্চও রয়েছে। লোক উৎসবের উদ্বোধনের দিন এখানে পতাকা উত্তোলনও করা হয়ে থাকে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেমের অসংখ্য দোকান রয়েছে। গৃহস্থালির জিনিসপত্র থেকে শুরু করে সাজের জিনিস, যে কোনো ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন।
মরণকূপ এই মেলার একটা মুখ্য আকর্ষণ। এছাড়াও রয়েছে নানান ধরনের নাগরদোলা, ছোট বড় সব বয়সের জন্য। এবারে আরো একটা নতুন জিনিস এসেছে, জলপরি, যদিও ভেতরে ঢোকা হয়নি। খাবার দাবার এবং তার সঙ্গে নানান ধরনের নাগরদোলা সব কিছুই একই জায়গায় পেয়ে যাবেন। বিভিন্ন বয়সের, বিভিন্ন ধরনের, সব ধরনের চড়ার জিনিসই এখানে কিন্তু আছে। তবে সবগুলো সবার জন্য নয়, সাবধানে চড়তে হবে। নানান ধরনের খাবার দাবারও রয়েছে এখানে। কি ধরনের খাবার চান আপনি, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। অফিস এবং ক্যান্টিনের সামনে যারা মোটরসাইকেল রেখেছেন, আমরা এখান থেকে বারবার অনুরোধ। শুধু ওখানে বসে খাবার জন্যই নয়, বাড়ি ফেরার পথে বাড়ির মানুষদের জন্য সাথে করে কিছু নিয়ে আসতে পারেন। এছাড়াও ঘরের নিত্য প্রয়োজনীয় নানান ধরনের জিনিসপত্র, সেটা কাঁচের হোক বা লোহার, এছাড়াও বাড়িতে রান্না করার জন্য পাঁপড় বা যে কোনো ধরনের আচার যাই হোক, অথবা ঘর সাজানোর জিনিসপত্র, সব কিছু একই মেলার থেকে আপনারা কিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাণীপুর লোক উৎসব। এবছরের লোক উৎসব 4 জানুয়ারি শেষ হয়ে গেল। আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষায় রইলাম।